সবাইকে আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, একটা গুরুত্বপূর্ণ আপডেট, এসএসসি সেকেন্ড এসএলএসটি নিয়োগ নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। এসএসসি থার্ড এসএলএসটি নিয়োগের পথে একটা গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। ভুয়ো নোটিশ সঠিক তথ্য, একটা গুরুত্বপূর্ণ আপডেট। ভুয়ো তথ্য সঠিক তথ্য, অভিজ্ঞতার 10 নম্বর কি বাতিল হচ্ছে? তো একটা অফিসিয়াল নোটিশ জারি করা হয়েছে, অফিসিয়াল সাইটে একটা গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, শেষ করে দেখুন। চ্যানেলটি দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো প্রথমে চলে আসছি আপার নিয়ে, কিন্তু অফিসিয়াল নোটিশ জারি হয়ে গেছে অফিসিয়াল সাইটে। চ্যানেলে কিন্তু কিছুদিন আগে আপডেট দেওয়া হয়েছিল যে শিগগির হয়তো একটা গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যেতে পারে। অ্যাকচুয়ালি অফিসিয়াল সাইটে নোটিশ প্রকাশিত হতে পারে, সে ইন্টারভিউ রিলেটেড কিংবা আপারের বা নিউ নোটিফিকেশন। তো কিছু না কিছু একটা অফিসিয়াল সাইটে প্রকাশিত করা হতে পারে, এমন কিন্তু চ্যানেলে আপডেট দেওয়া হয়েছিল। তো অবশ্যই আপনার চ্যানেল ভিজিট করে নেবেন। দেখতে পাচ্ছেন নোটিশ রিগার্ডিং, এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে আপার প্রাইমারি লেভেলে। তো অফিসিয়াল নোটিশটিকে আমরা যদি ডাউনলোড করি, তো এখানে বলা হচ্ছে, এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে, অবশ্যই দেখে নেবেন, রিড করে নেবেন। তো এখানে বলা হচ্ছে কাউন্সেলিং ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার্স ইন কানেকশন উইথ ফার্স্ট এসএলএসটি ফর আপার প্রাইমারি লেভেল ক্লাসেস 16। এখানে অর্ডার ডেট দেওয়া রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো কাউন্সেলিং শুরু হচ্ছে 21/7/26 থেকে। কিছুদিন আগে একটা নোটিশ ভাইরাল হয়েছিল, ঠিক আছে, দুটো নোটিশ ভাইরাল হয়েছিল। তো একটা নোটিশ তো ফেক টোটালি। নোটিশ যে রয়েছে ক্লাসেস 9-10 টিচার্সের ইন্টারভিউ রিলেটেড, ঠিক আছে, আগস্ট মাসের 4 তারিখে নাকি বলে ইন্টারভিউ, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে বলা হয়েছে একটা পত্রিকাও কিন্তু প্রকাশ করা হয়েছে। আমরা সকলেই ভেবেছিলাম হয়তো ফেক, তো এখনও ফেক বলেই আমরা ধরছি, কারণ এখনও পর্যন্ত অফিসিয়াল সাইটে প্রকাশিত হয়নি। তবে আমি আপনাদের বলেছিলাম যে হয়তো এর মধ্যেই হতে পারে, ঠিক আছে, যেহেতু আগস্ট মাসের 31 তারিখ লাস্ট রয়েছে, 31 তারিখের মধ্যে সম্পূর্ণ প্রসেস কমপ্লিট করতে হবে। সে মতো রাজ্য সরকার অবশ্যই এই মাসের 15 তারিখের পর রিক্রুটমেন্ট প্রসেস কিন্তু দ্রুত এগিয়ে নিয়ে যাবেন, ঠিক আছে। এই মাসের শেষের দিকে কিংবা আগস্টের প্রথম দিকে কিন্তু ইন্টারভিউ শুরু হবে, এটা কিন্তু পরিষ্কার। তো সেই মতো এখানে আগস্ট মাসের 4 তারিখ বলা হয়েছে, ব্যাপারে কিন্তু বলা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এসএসসি রিক্রুটমেন্ট, ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন। এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে, তো অ্যানাউন্স করা হয়েছে, ঠিক আছে। আমরা যদি বাংলাতে দেখি, এটা বলা হয়েছে এখানে পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় স্কুল পরিষেবা কমিশন সোমবার একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে যে সহকারী শিক্ষক নিয়োগের জন্য সাক্ষাৎকার 4 আগস্ট থেকে শুরু। যদিও এখনও পর্যন্ত সোমবারে কোনো রকম বিজ্ঞপ্তি জারি করেনি। তো বিজ্ঞপ্তি অনুসারে 9ম শ্রেণীর সহকারী শিক্ষক পদের জন্য দ্বিতীয় রাজ্য স্তরে বাছাই এখানে আপনাদের রয়েছে এসএলএসটি হয়েছে। এর আগে যে ফেক নোটিশ নিয়ে আমরা আলোচনা করেছি, তো এখানে সেম একই রকম বলা হয়েছে। কমিশন আগামী 7 জুলাই অফিসিয়াল ওয়েবসাইটে প্রার্থীদের তালিকা প্রকাশ করবে। তো এখানে 25,000 শূন্যপদের ঘোষণা করেছিল। 9ম এখানে আপনাদের 18,617 রয়েছে, আপনারা অনেক শিখতে পাচ্ছেন। তো আগস্টের 4 তারিখ থেকে ইন্টারভিউ শুরু হচ্ছে, এমনই কিন্তু টাইমস অফ ইন্ডিয়াতে বলা হয়েছে। তো কতটা ঠিক সেটাই হচ্ছে ব্যাপার। ভুয়ো নোটিশ এখন সঠিক হয়ে যাচ্ছে নাকি, সেটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, অফিসিয়াল সাইটে যতক্ষণ পর্যন্ত অফিসিয়াল নোটিশ প্রকাশিত হচ্ছে না, ততক্ষণ পর্যন্ত কিন্তু ধোঁয়াশা। তো উচ্চ প্রাথমিকের বাকিদের কাউন্সেলিং 21শে জুলাই থেকে। তো দৈনিক পত্রিকাও কিন্তু প্রকাশিত করা হয়েছে। আপনারা শিখতে পাচ্ছেন একটা পত্রিকাতে স্কুল সার্ভিস কমিশনের বিষয়ে বলা হয়েছে, এই যে 10 মার্কসের বিষয়। সম্প্রতি মুখ্যমন্ত্রী বলেন 2016 প্রার্থীদের সঙ্গে ফ্রেশার প্রার্থীদের জুড়ে দেওয়া এবং ফ্রেশারদের 10 নম্বর পাওয়া থেকে বঞ্চিত রাখার ব্যবস্থা আইনানুগ হয়নি বলে একজন আইন প্রণেতা হিসেবে তিনি মনে করেন, ঠিক আছে। তো এই বিষয়ে কিন্তু মুখ্যমন্ত্রী বলেছেন। তো কতটা সঠিক সেটাই হচ্ছে ব্যাপার, আমি তো শুনলাম না কোথাও। তবে যাই হোক, এটা পত্রিকায় বলা হয়েছে। এখানে উল্লেখ্য, স্কুল সার্ভিস কমিশন নতুন চেয়ারম্যান নিযুক্ত হলেন আইএস পদমর্যাদার অফিসার দুষ্মন্ত নারিওয়ালা। তো বন্ধু, আশা করি ক্লিয়ার। তো 10 মার্কস কি বাতিল হবে, সেটাই হচ্ছে ব্যাপার। এই যে 10 নম্বর বাতিল, তো দেখা যাক কী আপডেট পাওয়া যায়। তবে কোর্টের উপর কেউ নয়, আশা করছি কোর্ট যেটা ডিসিশন নেবেন সেই হিসাবেই প্রসেস এগোবে। তো এদিকে থার্ড এসএলএসটির অপেক্ষায় রয়েছে। তো থার্ড এসএলএসটি হয়তো বিজ্ঞপ্তি প্রকাশিত হতে পারে, কারণ ব্যাপারটা হচ্ছে সেকেন্ড এসএলএসটির প্রসেস মোটামুটি শীঘ্রই 1-2 মাসের মধ্যে কমপ্লিট হয়ে যেতে পারে। এদিকে নিউ নোটিফিকেশন আশা করছি আমরা এই বছরই প্রকাশিত হবে থার্ড এসএলএসটি। এদিকে সিডি প্রসেস রয়েছে, কমপ্লিট হলেই হয়তো সিডি নিউ নোটিফিকেশন প্রকাশিত হতে পারে।